অনেকেই ওয়েট করেন নাই, অনেক আবেগ ছিল, যার কারণে আজকের এই ধ্বংসলীলা। আমি আরও জিনিস বলতে চাই, এই মঙ্গলবারের পরে বৃহস্পতিবারেও প্রশাসন চাইলে, প্রধান বিচারপতি বা আমাদের সুপ্রিম কোর্ট চাইলে বৃহস্পতিবারও একটা সমাধান দিতে পারতেন বলে আমি মনে করি। এই যে শুক্র শনি গেল, এর মধ্যে ঢুকে গেল। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন ব্যারিস্টার সুমন কোটা আন্দোলন নিয়ে অনেক কিছু কথা বলেছেন। কেননা সরকারের বিপক্ষে যারা আন্দোলন করছেন তাদেরকে নিয়ে অনেক কিছু কথা বলেছেন, কিন্তু সেই কথা শেষে ব্যারিস্টার সুমন নতুন করে আরেকটি তথ্য তুলে ধরেছেন, যেই তথ্যটি কমলবতী ছাত্রদেরকে বুঝতে পারেননি প্রশাসন। তাহলে কি এটা প্রশাসনের দায়ভার? ব্যারিস্টার সুমন প্রশাসনকে কেন দায়ভার দিচ্ছেন? এই জিনিসটা আমরা রাজনৈতিকভাবে নিচ্ছি কেন? এটা মূলত কোটা আন্দোলনকে সৃষ্টি করে ব্যারিস্টার সুমন এতদিন কথা বলেন নাই। উনি কথা বলেছেন হাইকোর্টের রায়ের পরে। তবে কি কথা বলেছেন ব্যারিস্টার সুমন আপনাদেরকে শুনতে অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে। ব্যারিস্টার সুমন আরও বলেছেন, বাংলাদেশে ধ্বংসত্ব চালাচ্ছে কোমলমতির ছাত্রদেরকে এই ধ্বংস করেছে শুধু ভুল বোঝাবুঝির কারণে। আসলে কথাটা কতটুকু যৌক্তিক এবং কতটা সত্যি, এই কথাটা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন, অনেকে বুঝতে চেয়েছিলেন। কিন্তু মূল বিষয়টা হচ্ছে ব্যারিস্টার সুমন যেটা তুলে ধরেছেন যে আমরা এটা মৌখিকভাবেই শান্তি এবং দাবি গ্রহণ মেনে নিতে পারতাম এবং হাইকোর্টের সে রায়ের অপেক্ষায় থাকতাম, কিন্তু এখানে দুই পক্ষের কেউই বুঝলো না। এই ঘটনাটাকে এতদূর পর্যন্ত নিয়ে গেল, দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেল। এটা কতটুকু যৌক্তিক যা এখনও আমরা বুঝে উঠতে পারছি না। তবে দেশের মানুষ আজও হয়তোবা বুঝতে পারছে না যে এই জিনিসটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। চলুন ব্যারিস্টার সুমনের আমরা কিছু বক্তব্য শুনে আসি, তাহলে বুঝতে পারবো মূল ঘটনা। অনেকেই ওয়েট করেন নাই, অনেক আবেগ ছিল, যার কারণে আজকের এই ধ্বংসলীলা। আমি আরও জিনিস বলতে চাই, এই মঙ্গলবারের পরে বৃহস্পতিবারেও প্রশাসন চাইলে, প্রধান বিচারপতি বা আমাদের সুপ্রিম কোর্ট চাইলে বৃহস্পতিবারও একটা সমাধান দিতে পারতেন বলে আমি মনে করি। এই যে শুক্র শনি গেল, এর মধ্যে ঢুকে গেল হচ্ছে গিয়ে জঙ্গিরা। এই ছাত্ররা তো আর আন্দোলনে ছিল না আর শুক্র শনিবারে কখনোই, জঙ্গিরা ঢুকে গেল। আমি আর এর ভিতরে আরেকটা জিনিস বলতে চাই, আপনারা দেখেন যে অলরেডি আপনারা তো সংবাদ সম্মেলনে আছেন, আর ওই দিকে প্রায় 826 জঙ্গি, সে 80টার মতো রাইফেল টাইফেল নিয়ে ও কোথায় যে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, আপনারা কি মনে করেন যে কোটা আন্দোলন যারা, এরা নিরীহ, এরা হচ্ছে গিয়ে আমাদেরই সন্তান? তারা তো সংস্কারের কথাই চাচ্ছিল, সরকারও সংস্কার চাচ্ছিল, মধ্যখানে এই ঝামেলাটা হয়ে গেল, মিসআন্ডারস্ট্যান্ডিং, এবং এই সুযোগটা নিয়ে নিল জামাত বিএনপি, সুযোগটা নিয়ে নিল হচ্ছে জঙ্গিরা। এখন আমি মনে করি এই সরকারের প্রশাসনও, যারা বয়স্ক যারা আছেন, তারা এই তরুণদের যে সেন্টিমেন্ট এইটা বুঝতে পুরাপুরি ব্যর্থ হয়েছেন। তারা তাদেরকে একদম লাইটলি নিছেন, তারা ভাবছেন যে এরা একটা লাইটলি একটা বিষয়, এবং এইটার ব্যর্থতা আমি মনে করি এই প্রশাসনের আছে। কারণ এখানে হাজার হাজার মানুষ এখন নতুন চিন্তার মালিক, এরা নতুন নতুন চিন্তা করে, এরা সারা পৃথিবী দেখে অভ্যাস। আপনি জানেন যেখানে 18 সালে এরা পথে নামে আসছিল, এখন আবার যে ঘটনাটা ঘটলো, এইটা প্রশাসনও চাইলে আরও কন্ট্রোল করতে পারতেন। এবং আরেকটা ব্যর্থতা আছে, আমাদের যে এই সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি চক্র, এরা অ্যাক্টিভ, তারা চায় এই সরকারকে বিপদে ফেলতে। সরকারেরও বোঝা উচিত ছিল যে যে কোনো একটা আন্দোলন হোক না কেন, আজকে ছাত্র, কালকে অন্যদের আন্দোলন হোক, এইটার মধ্যে জঙ্গিরা আইসা ঢুকবে, জামাত শিবির আইসা ঢুকবে। এইখানে প্রশাসনও ব্যর্থ হয়েছে, এটা বলতে আমি অ্যাড্রেস করতে ব্যর্থ হয়েছে। আমি সরকারকে দাবি জানাবো যত দ্রুত সম্ভব। দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের কিছু কথা শুনেছেন এবং উনি যে কথাগুলো বলেছেন সে কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গতভাবে কথা উনি বলছেন, যে কথাগুলা সবার উদ্দেশ্যে নয়, উনি প্রশাসনকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলেছেন, আসলে সেই কথাগুলা আজ কেন এই মুহূর্তে উনি হচ্ছে এই জিনিসগুলা ব্যারিস্টার সুমন একটা কথাই বলেন, মেঘ যেখানেই ঘটুক হাইকোর্টে বৃষ্টি হয়। এটা বাস্তবতা কতটুকু মেল। আজকে বাংলাদেশে এত কিছু থাকার পরেও কোটা আন্দোলন নিয়ে আজকে শত শত মানুষের জীবন গেল। ব্যারিস্টার সুমন আরও বলেন যে আমরা কেন পারলাম না এটা সমাধান করতে, কেন হাজার হাজার ছাত্রদের জীবন গেল, অনেক পুলিশের জীবন গেল, দেশের জানমালের ক্ষতি হলো। ব্যারিস্টার সুমন এ নিয়ে অনেক আক্ষেপ প্রকাশ করেছেন।
তবে প্রকাশ করাকে নিয়ে আজকে বাংলাদেশে যে অবস্থা সৃষ্টি হয়েছে কে নেবে এর দায়ভার? ব্যারিস্টার সুমন আরও বলেন যে আমরা সহজে জিনিসটাকে নিতে পারতাম, কিন্তু আমরা কেউ নেই নাই, দেশের ধ্বংসত্ব ঠেলে নিয়েছি। চলুন ব্যারিস্টার সুমনের বাকি অংশ শুনি। আমরা যে অর্ডার হয়েছে সুপ্রিম কোর্টের, এটা গেজেট আকারে প্রকাশ করে, কারণ সরকারের প্রতি বিশ্বস্ততা কমে গেছে ছাত্রদের। এইটারে বাড়ানোর জন্য আমাদের কোর্টের প্রতি বিশ্বস্ততা কমে গেছে, কারণ কোর্ট বলার পরও ছাত্ররা শুনে না, প্রধান বিচারপতি বলার পরও ছাত্ররা শুনে না। কারণ হচ্ছে গিয়ে আপনি যাই বলেন, বাস্তবতা হচ্ছে গিয়ে ছাত্রদের জন্য যে বিশ্বস্ততা থাকা দরকার ছিল প্রশাসন এবং বিচার বিভাগের, এই বিশ্বস্ততা নাই। আরেকটা জিনিস বলতে চাই, আকাশের যে জায়গায় মেঘ জমা হয়, আইসা বৃষ্টি পড়ে আদালতের উপর। আপনি বিভিন্ন সংসদের ঝামেলা, নীতি নির্ধারণের ঝামেলা, এগুলা সব কেন আইসা সুপ্রিম কোর্টের বৃষ্টিপাত হইতে হবে? এগুলা তো সুপ্রিম কোর্টের ঝামেলা ছিল না। সুপ্রিম কোর্টের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের মেঘগুলা যথেষ্ট। পলিসি ডিসিশন যেখানে প্রধানমন্ত্রী 18 সালে শেষ করে দিচ্ছেন, এইটারে হাইকোর্টে নিয়ে আইসা এইসব ঝামেলা, মানে মেঘ জমে অন্য জায়গায় আর বৃষ্টিপাত হয় হচ্ছে গিয়ে সব সুপ্রিম কোর্টে। আমি বিশ্বাস করি সুপ্রিম কোর্টের ইমেজ এতে ক্ষুণ্ণ হয়, পরবর্তীতে এইসব বিষয়ে যেন আরও সচেতন থাকেন সুপ্রিম কোর্ট এবং প্রশাসনের জন্য সতর্ক থাকে, এবং দ্রুত আমি মনে করি গেজেটটা দিয়ে আমি বাচ্চাদের যারা আছে তাদেরকে বলবো, তোমরা বাড়ি ফিরে যাও, তোমরা যা চাইছিলা তার চেয়ে বেশি তোমরা পাইছো। এবং এখন রাষ্ট্রকে ঠিকঠাক মতো যারা আজকে এত বড় ক্ষতি করছে, বিটিভি জ্বালাই দিছে, এরা মেট্রো রেল জ্বালাই দিছে, মিরপুরবাসী এখন সারা 1 বছর কান্না করলে এই পাপ মোচন হবে না। আর এরা চান্স পাইলে পদ্মা সেতু ভেঙে দিত, শুধু চান্স পায় নাই। এরা আসলে এইবার প্রমাণ হয়েছে, এদের কাছে ক্ষমতা গেলে বঙ্গবন্ধু কন্যার কাছে ক্ষমতা ভুল শুদ্ধ থাকলেও উনার কাছে ক্ষমতা নিরাপদ, আর এদের কাছে ক্ষমতা গেলে কি হবে এইটার নমুনা আপনারা অল্প দিনের মধ্যে, এই 2-3 দিনের মধ্যে দেখছেন। আমার এইটাই দাবি ছিলাম যে প্রধান বিচারপতি সিদ্ধান্তের জন্য একটু ওয়েট করা। আমরা ওয়েট করতে পারলাম না। কোটা যারা আন্দোলন করছেন সংস্কারের, তারা সংস্কারের চেয়ে আমার কাছে মনে হয় বেশি পাইছেন, যতটুকু চাইছিলেন তার চেয়ে বেশি পাইছেন। কিন্তু সমস্যা হচ্ছে এর মধ্যে তো অলরেডি কয়েকশো, ধরেন 100-র উপরে মানুষের লাশ পড়ে গেছে। এটার দায়টা কে নিবে? আর আমার কাছে মনে হয়েছে যে প্রশাসন চাইলে আরও আগেই, এবং সুপ্রিম কোর্ট প্রশাসনও, এটা শুক্র শনিবার আর যাওয়ার দরকার ছিল না, বৃহস্পতিবারে এটাকে হয়তো, আমার ব্যক্তিগত অভিমত, এটারে শেষ করে দিলে আমার কাছে মনে হয়েছে যে সরকারের বয়স্ক যারা নেতৃবৃন্দ আছেন তারা হয়তো ইয়াং তরুণদের যে সেন্টিমেন্ট, এটা বুঝতে পারেন নাই। বুঝতে পারলে এই সুনামিটা হতো না। আরেকটা জিনিস হচ্ছে, এই সরকারের যারা আছে প্রথম থেকে একদম বর্তমানে সবাই কিন্তু আপাদমস্তক রাজনীতিবিদ, এবং সবারই একটা গৌরবোজ্জ্বল ছাত্র রাজনীতির ভূমিকা আছে। তারা কেন বুঝতে মানে ভুল করলো, এইটা আপনি কি মনে করেন? আমি আপনার একটা কথা বলি, এভরিথিং হ্যাজ এ এক্সপায়ারি টাইম। কিছু কিছু সময় আমার কাছে মনে হয় যে এক্সপায়ার্ড হয়ে যায়, বা মানুষের তো রিটায়ারমেন্টের একটা সময় হয়। তো কিছু কিছু আমার কাছে মনে হয় যে তারা হয়তো রিটায়ারমেন্টের কয়েকজন যারা আছেন, তারা হয়তো আসলে এখন আর ঠিক মতো অ্যাড্রেস করতে পারতেছেন না প্রবলেম। তারা হয়তো অনেক সময় সোশ্যাল মিডিয়া থেকে দূরে, অন্যান্য